আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ গত কিছুদিন ধরে মিছিল করছে এবং মিছিলের মধ্যে তাদের ডাইমেনশন চেঞ্জ এসছে। মিছিল শুধুমাত্র যে দেশের এই জেলায় হচ্ছে, নির্দিষ্ট কোনো জেলায় হচ্ছে তা না। বলতে গেলে এখন দেশের একাধিক জেলায় এবং প্রায় প্রতিদিনই তারা মিছিল করছে। মিছিল হয়েছে ফরিদপুরে, মিছিল হয়েছে নেত্রকোনায়, মিছিল হয়েছে চট্টগ্রামে তো বলার অপেক্ষাই রাখে না। তার চেয়ে বড় ডাইমেনশনটা এসেছিল নোয়াখালীতে। নোয়াখালীতে পুলিশের নাকের ডগার সামনে দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা মিছিল করেছে এবং শুধু মিছিল করেই ক্ষান্ত নয়, তারা মিছিলের পরদিন আবার ক্ষমতাসীন দল বিএনপির সাথে সংঘাত সংঘর্ষে জড়িয়েছে। নোয়াখালীতে যে পরিমাণ লোক মিছিল করেছিল তার খুব ক্ষুদ্র অংশ পরে গ্রেফতার হয়েছে, মিছিল থেকে কেউ গ্রেফতার হয়নি। এবং এই মিছিলে তাদের আরো যে ডাইমেনশন এসছে, আগে যেরকম মুখ ঢেকে বা মাস্ক পরে কয়েক সেকেন্ডের মিছিল করতো, এখন সেটা না করে প্রকাশ্যে চেহারা দেখিয়ে তারা মিছিল করছে এবং মিছিলে তাদের নানান রকম স্লোগান তারা রেগুলার দিচ্ছে। ঢাকায় মিছিল করেছে, ঢাকায় তেজগাঁ এলাকায় আওয়ামী লীগ মিছিল করেছে। প্রত্যেকটা মিছিলে ধরপাকড় হচ্ছে, কিন্তু চেঞ্জ আছে কিছু। বলা হয়ে থাকছে যে এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ এখন সারা দেশে মিছিল করছে, বিএনপি সরকার এটা হয়তো কিছুটা ওভারলুক করছে বা কিছুটা প্রশ্রয় দিচ্ছে, অ্যালাউ করছে অনেকাংশে। হলে ভালো, হলে ভালো, এটাই ভালো। তার হচ্ছে আরো ভালো যদি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নেওয়া হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে সারা বাংলাদেশের জন্য ভালো, একটা রাজনৈতিক স্ট্যাবিলিটির জন্য ভালো, এবং ভবিষ্যৎ বাংলাদেশের একটা সংঘাত সংঘর্ষ থেকে আমরা অন্তত দূরে থাকতে পারি, সেই সিচুয়েশনটা হয়। কারণ কোনো রাজনৈতিক দলে কোনো প্রেক্ষাপটেই নিষিদ্ধ থাকার পক্ষপাতী আমরা না। নিষিদ্ধ মানেই সেটার প্রতি মানুষের আগ্রহ বেশি, নিষিদ্ধ মানেই তার প্রতি মানুষের সিম্পেথি বেশি তৈরি হয়। এই সময় আমাদের সামনে আরো একটি ব্যতিক্রমী খবর আছে। সেই ব্যতিক্রমী খবরটা হচ্ছে এরকম: পুলিশের সামনে আওয়ামী লীগের মিছিল, আটক 4। সিলেট নগরীতে পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। আটক 4 ছাত্রলীগ কর্মী হলেন ইব্রাহিম মোস্তফা, মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি ও আশরাফুল আহমদ শাফি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে মঙ্গলবার 16 জুন দুপুরে নগরীর নবাব রোড এলাকায় এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারপর আরো যা জানা যায়, বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকেও নেতৃত্ব দিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নবাব রোড এলাকায় অল্প সময়ের জন্য অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 জনকে আটক করে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, জয় বাংলা স্লোগান দিয়ে নেতাকর্মীরা যখন নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন, ঠিক তার বিপরীত পাশেই পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে মিছিল দিতে দিতে সামনের দিকে চলে যায়। মিছিলটিতে মানুষের সংখ্যা বেশি হওয়াতে পুলিশ বাধা দিতে দেখা যায়নি। মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ মঞ্জুরুল আলম তিনি বলছেন, তালতলা এলাকায় কোনো মিছিলের তথ্য পুলিশ পায়নি, তবে নবাব রোড এলাকায় একটা ছোট মিছিলের ঘটনা ঘটেছে, সেখান থেকে 4 জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে, তারা কি উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল এবং তাদের কার্যক্রমের প্রকৃতি কি ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আইনানুগ ব্যবস্থা বলতে আমরা যেটা ধারণা করতে পারি যে ওই সন্ত্রাস বিরোধী আইনে হয়তো মামলা হবে। আমাদের আরো একটি ইন্টারেস্টিং খবর আছে। এই ইন্টারেস্টিং খবরটা হচ্ছে, আমি মনে করি যে এই যে যে আওয়ামী লীগের মানুষজনের যে দিন দিন তাদের একটা গতি বাড়ছে, এইটার লক্ষণ বোধ এখানে। তারেক রহমানের অনুষ্ঠান স্থলের পাশে জয় বাংলা স্লোগান, যুবক আটক। মৌলভীবাজার শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠান স্থলের পাশে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সোহেল রানা, তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। আমি জানি না যে কতটা জ্ঞান বুদ্ধি কাজ করলে পরে এরকম সিচুয়েশনে ওখানে গিয়ে জয় বাংলা স্লোগান করে। জয় বাংলা স্লোগান তো একটা অলিখিত নিষিদ্ধ স্লোগান এখন বাংলাদেশে। স্থানীয় সূত্রে জানা যায় আগামীকাল বুধবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে অনুষ্ঠান স্থলে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করে সোহেল রানা হঠাৎ জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। এতে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক এসআই হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি মাঠ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। পরে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন। তার মানে যেটা ভাবছিলাম যে খুব একটা প্রকৃতস্থ মানুষ হলে, স্বাভাবিক প্রকৃতির মানুষ হলে এরকম বিরূপ সিচুয়েশনে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার কথা নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।